আসসালামু আলাইকুম। তো আমাদের রাইটিং এর ক্ষেত্রে আমাদের কিছু শব্দ থাকে যেগুলো নিয়ে আমাদের কনফিউশন হয়। তো গত ভিডিওতে আমরা এরকম একটা শব্দ দেখছিলাম, অর্থাৎ ট্যুর, ট্রাভেল। তো এগুলোর মধ্যে যে পার্থক্য ছিল সেটা দেখছিলাম। তো এরকম আরেকটা দুইটা পেয়ারের শব্দ হচ্ছে ইটস আর হচ্ছে ড্রন ভার্সেস সিঙ্ক। তো ইটস এর ক্ষেত্রে আমরা অনেক সময় আর কি রাইটিং এর ক্ষেত্রে এটা আমরা আর কি ভুল ইউজ করে ফেলি। যেমন আমরা কোথায় ইটস ব্যবহার করি আর কোথায় দুটাই ইটস, বাট কোনটা কোথায় একটা অ্যাপোস্ট্রফি আছে আর একটা অ্যাপোস্ট্রফি নাই, আসলে কোনটা কোথায় ইউজ করতে হয় আমাদের একটু মিস্টেক হয়। আর ড্রন আর সিঙ্কের মিনিং দুইটাই সেম, বাট একটু পার্থক্য আছে ইউজেসের ক্ষেত্রে। তো আমরা সেটাই দেখব। আমরা যদি প্রথমে দেখি যে ইটস এটা আর কি। তো এইখানে হচ্ছে এই ইটসটা আসলে কি, এই যে ইটস, এইডসটা হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থাৎ ডিটারমিনার। আর এই ইটস হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম অফ ইট ইজ বা ইট হ্যাজ। যেমন ইট ইটস, এটাকে আমরা যদি ইলাবোরেট করি তাহলে এটাকে ইট ইজ লিখতে পারি অথবা ইট হ্যাজ লিখতে পারি। তো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, যেমন দ্য বেবি হ্যাজ স্পিল্ড ইটস মিল্ক, অর্থাৎ মিল্ক হচ্ছে নাউন, আর এর আগে যে ইটস আসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য বিল্ডিং হ্যাজ লস্ট ইটস গ্র্যান্ডিয়ার। তো এইখানে ইটসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের আগে বসে নাউনকে মডিফাই করছে। আর এইখানের ইটসটা হচ্ছে ইটস 4 o'clock, অর্থাৎ শর্ট ফর্ম অফ ইট ইজ। আর ইটস লস্ট ইটস কালার, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে V3, অর্থাৎ এই ইটসটা কিন্তু ইট হ্যাজ। তো এইগুলো যদি আমরা একটু খেয়াল রাখি যে কোথায় ইটস ব্যবহার করব আর কোথায় অ্যাপোস্ট্রোফি আলা ইটস ব্যবহার করব। তো এইখানে এই যে এটা হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার হিসেবে ব্যবহার করা হয়। তো সেম জিনিস হচ্ছে ড্রন আর সিঙ্কের ক্ষেত্রে। যেমন আই এম ড্রনিং বাট নট ওয়েভিং। তো এরকম আর কি সেন্টেন্স এখানে বোঝায় যে যখন আর কি মানুষ ডুবে যায় তখন হাত নাড়ায়, তো এটাকে বলা হয় হচ্ছে ড্রন। আর সিঙ্ক ব্যবহার করা হয় যদি কোনো বস্তু ডুবে যায় সেই ক্ষেত্রে। যেমন আচ্ছা, এখানে হচ্ছে ইট আর ইটস এর কিছু তুলনা করা হয়েছে। যেমন ইট হচ্ছে নো কন্ট্রাকশন, ইট ইজ হচ্ছে ইট বাই ইট হ্যাজ পসেসিভ, অর্থাৎ ইটস হচ্ছে পসেসিভ মানে মালিকানা। যদি কোনো কিছু আমার অধীনে থাকে সেটা হচ্ছে ইটস, অর্থাৎ অ্যাবস্ট্রোফি নাই। আর ইট ইজ হচ্ছে কন্ট্রাকশন, অর্থাৎ সংক্ষিপ্ত ফর্ম অফ ইট ইজ বা ইট হ্যাজ। এইখানে হচ্ছে অ্যাপোস্ট্রোফি নেই, এটাতে অ্যাপোস্ট্রোফি আছে। যে দ্য ক্যাট লিকড ইটস পা, অর্থাৎ এইখানে ক্যাটের যে লিক করে ফেলছে ওর থাবাটা, সেইখানে বোঝানো হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে পসেসিভ। আর এইখানে হচ্ছে ইটস রেনিং আউটসাইড মানে বাইরে বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, তো এটা হচ্ছে ইট ইজ বোঝায়। পরে ড্রন আর সিঙ্কের ক্ষেত্রে যেটা বললাম যে যদি ব্যক্তি ডুবে যায়, অর্থাৎ ব্যক্তি ডুবে গেলে সেটা হয় ড্রন। আর যদি কোনো বস্তু ডুবে যায় সেই ক্ষেত্রে হয় সিঙ্ক। যেমন পানিতে ডুবে মারা যাওয়া, হত্যা করা, যেমন দ্য গার্ল ড্রনড ইন দ্য রিভার, অর্থাৎ মেয়েটি নদীতে ডুবে মারা গেল, এটা হচ্ছে ড্রন। আর সিঙ্কের ক্ষেত্রে দ্য বোট স্যাঙ্ক ইন দ্য মিডিল অফ দ্য রিভার, সিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে স্যাঙ্ক, তো এই ক্ষেত্রে হচ্ছে স্যাঙ্ক। তো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে সিঙ্ক বস্তু তো আর মারা যেতে পারে না, এই জন্য এটা হচ্ছে শুধু পানির নিচে ডুবে যাওয়া। আর ব্যক্তি যেহেতু ডুবে গেলে মারা যাবে এই জন্য হচ্ছে মারা যাওয়া। ড্রন মানে ডুবে মারা যাওয়া, আর সিঙ্ক মানে হচ্ছে শুধু ডুবে যাওয়া। যেমন এই যে দ্য গার্ল ড্রন ইন দ্য রিভার, অর্থাৎ নদীতে ডুবে মারা যেতে পারে, নাও যেতে পারে, তো এটা হচ্ছে কথা। আর দ্য বোট, বোট যদি ডুবে যায় তাহলে এটা তলানিতে চলে যাবে, এই ক্ষেত্রে হচ্ছে সিঙ্ক। তো এই ছিল হচ্ছে সিঙ্ক আর ড্রনের মধ্যে পার্থক্য। আমরা যদি এইটার হচ্ছে একটা চার্ট দেখি, অর্থাৎ ড্রন মানে ডুবে মারা যাওয়া, সিঙ্ক মানে জাস্ট নিচে যাওয়া। এটাতে মৃত্যু হতে পারে, এটা শুধু নিচে যাওয়া। যেমন শি ড্রন ইন দ্য লেক,
সে হচ্ছে লেকে ডুবে গেল, এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ড্রন্ড। আর আর স্যাঙ্ক ইন দ্য স্যাঙ্ক টু দ্য বটম, দ্য স্টোন অর্থাৎ পাথর, পাথরের ক্ষেত্রে হচ্ছে সিঙ্ক, কারণ পাথর হচ্ছে একটা বস্তু। তো এই ছিল হচ্ছে আমাদের ইটস আর জন ভার্সেস সিঙ্কের পার্থক্য। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে।